নমস্কার, আমি বিশ্বদীপ আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল কে ফর কিচেন। কে ফর কিচেনে আজকে আরেকটা রন্ধনে বন্ধন। এই রন্ধনে বন্ধন যেখানে আমাদের আজকে অতিথি হয়ে আসবে আমার খুব পরিচিত আমার বোন। তাকে আমরা ডেকে নেব। সে আমার বোন হতে পারে, তবুও তার মধ্যে প্রচুর প্রতিভা রয়েছে। আমি বারবারই বলেছি আমাদের এই অনুষ্ঠানটার মধ্যে আমরা যেটা চেষ্টা করছি, প্রত্যেক মানুষের কিছু না কিছু প্রতিভা আছে যেগুলো আমরা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি, আর তার সঙ্গে তারা অবশ্যই একটা সুন্দর রেসিপি, একটা ইউনিক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবে। আজকে আমি যাকে ডেকে নিচ্ছি তারও অনেক রকম প্রতিভা রয়েছে, তার সঙ্গে গল্প করতে করতে আমরা জেনে নেব আজকে আমাদের অতিথি মৌমিতা ভট্টাচার্য। ডেকে নেব মৌমিতা ভট্টাচার্যকে। আজকে আমাদের অতিথি মৌমিতা ভট্টাচার্য। মৌমিতা আমাদের কাছে আজকে এসছে, ওর অনেক সময় নষ্ট করে এখানে এসছে। আপনাদের সঙ্গে রান্না শেয়ার করবে, আর ও যা যা করে, ওর প্রচুর অ্যাক্টিভিটিস আছে সেগুলো শেয়ার করবে। তাহলে ওর নাম মৌমিতা, ভালো নাম, আমরা মৌ বলে ডাকি, তাহলে আমরা মৌ বলেই কথা বলবো, তাই তো? হ্যাঁ, একদম একদম মৌয়ের সঙ্গে আমরা গল্প করব। ও কি কি করে, ও কি কি করে থাকে আপনাদের সঙ্গে শেয়ার করবে। চা এসে গেছে, আমরা একটু চা খেতে খেতে তোর সঙ্গে গল্প করে নিই। বসে পড়ো। আমি প্রথমে একটা কথা বলবো, এটা হচ্ছে আমি মোটেই সময় নষ্ট করে এখানে আসিনি। আমার রান্না করতে খুব ভালো লাগে, আমি শোনার পর থেকেই চেষ্টাই করে যাচ্ছি আসবো, কিন্তু সেটা আমার আসার আর সময় হচ্ছিল না। মানে অনেক সময় বের করে তারপর এসেছি, সময় নষ্ট একেবারেই না, আমি খুব আনন্দ। আসলে ও কিন্তু একজন খুব ভালো গান গায়, অভিনয় করে, তার সঙ্গে ওর একটা দারুণ আলাদা একটা ক্রিয়েটিভ দিক রয়েছে। আমি যেটা জানি, ওর কাছ থেকে যতটা শুনেছি, ও কিন্তু বেকারি প্রোডাক্ট এবং কেক প্রোডাক্ট, বেসিক্যালি এগুলোর যে মেকিং এবং ডিজাইনিং দুটোই কিন্তু ও ভীষণ ভালোভাবে করে এবং নিত্য নতুনভাবে ডিজাইন করার চেষ্টা করে। একটা ক্রিয়েটিভ, অবশ্যই ওর মধ্যে একটা ক্রিয়েটিভ ব্যাপার আছে, তাই পুরো ব্যাপারটাই একটা ওই ক্রিয়েশন যাকে বলে, সেই রকম জিনিসও করে থাকে, তাই তো? নিত্য নতুন কিছু একটা নিত্য নতুন বানাতেই থাকে, বিভিন্ন চকলেট কেক, বেকারি আইটেম, বিভিন্ন রকম ব্রেড, হ্যাঁ নানা রকম ব্রেড, মানে তারপরে প্যাটিস, নানা রকম থাকে আমার কাছে আর কি, মানে এগুলো করে থাকে আর কি। এবং হ্যাঁ, নেশা ছিল, আজকে ও এটাকে তার পেশা হিসাবে নিয়েছে। মানে বলতে পারেন যে ও কিন্তু একজন সেলফ মেড ওম্যান, মানে নিজের মতো করে নিজের জগৎটা, নিজের পেশাটাকে বেছে নিয়েছে এবং পেশাটাকে ভালোবেসে বেছে নিয়েছে। আপনারা যদি ওর সঙ্গে যোগাযোগ করতে চান, আমি অবশ্যই ওর ইনস্টাগ্রাম বা ওর কোনো কন্ট্যাক্ট আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনারা ওর সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর ওর সঙ্গে গল্প করে নিন, চা আছে। এমনি অনেকদিন পর ওর সঙ্গে দেখা হলো, তোর সঙ্গে তো অনেকদিন পরই দেখা হলো। কেমন আছিস এমনি বল? হ্যাঁ, এমনি ভালো আছি। সবার আগে যেটা গান বা অভিনয়, এগুলো কি চলছে? গানটা চলছে, কিন্তু অভিনয়টা ওই যে তুমি বন্ধ করে দেওয়ার পর থেকে আর অভিনয়টা হচ্ছে না। মানে এই মুহূর্তে আর অভিনয়ের সঙ্গে যুক্ত না? এই মুহূর্তে অভিনয়ের সঙ্গে যুক্ত না, কিন্তু মঞ্চ দেখলেই ভীষণভাবে মন খারাপ করে, যাতে মনে হয় যে একবার উঠে একটু করি কিছু। তো সেটা আর আপাতত হচ্ছে না, গানটাই চলছে, আর ওই মেয়ের পেছনে দৌড়ানো চলছে, সংসার করা চলছে। আমরা কিন্তু অবশ্যই আজকে একটা গান শুনবো। হ্যাঁ, গান শুনবো, একটা অন্যরকম গান, অন্য ভাবনার গান ও আমাদের শোনাবে বলেছে, আপনাদের সঙ্গেও শেয়ার করবে, আপনারাও শুনবেন। খুব সুন্দর একটা অন্যরকম কিছু একটা আমরা শুনবো ওর কাছ থেকে, তাই তো? একটু অন্যরকম কিছু শুনবো। আর সবার আগে আজকে আমরা এই যে কি রান্না করছি, এই রান্নাটা ও মানে অ্যাকচুয়ালি আমাদের এখানে আসার আগে আমাদের তো জানাতেই হয় কে কি করছে না করছে। নামটা এমন অদ্ভুত এলো আমার কাছে, বা আমি দেখলাম, আমি খুব মানে এখন এই ব্যাপারটা নিয়ে আমার একটা রয়েছে, কি হবে রান্নাটা, অ্যাকচুয়ালি কি রান্না হতে চলেছে, নামটার মধ্যেই একটা অদ্ভুত ব্যাপার রয়েছে। নামটা হচ্ছে চার্সি কড়াই। চার্সি কড়াই, আচ্ছা, চার্সি কড়াই, চার্সি কড়াই। আচ্ছা, এটা কোথাকার রান্না? রান্নাটা হচ্ছে পেশোয়ারের রান্না। পেশোয়ার মানে পাকিস্তানে? হ্যাঁ, এটা মূলত মাটন দিয়েই হয়, ওখানে মাটন দিয়েই করা হয়, কিন্তু আমরা এখন আমাদের সুবিধার্থে সেটা মাটন থেকে চিকেনে নিয়ে চলে এসেছি, কারণ এখানকার মানুষের মধ্যে একটা ওই শরীর সচেতনতামূলক ব্যাপার, মাটনের একটা রেড মিট প্রবলেম আছে অনেকেরই, তো সেই কারণে ওটা আমরা চিকেনে নামিয়ে এনেছি। তো রান্নাটা শিখেছি হচ্ছে আমি আমার হাজবেন্ডের থেকে, কারণ ও খুব ভালো রান্না করে, তো ওর থেকে আমি রান্নাটা শিখেছি, শিখে আমি এখানে রান্নাটা আজকে করে দেখাবো। ঠিক আছে, আমরা স্টেপ বাই স্টেপ দেখবো কি এই চার্সি কড়াই, এটা কিভাবে তৈরি হচ্ছে। আপনারাও দেখুন, পুরো ভিডিওটা দেখুন, তাহলে জানতে পারবেন এই পেশোয়ারি যে রান্না বা রেসিপি, সেটাও আজকে আমাদের সঙ্গে শেয়ার করবে। আর ও তো বললামই, বিভিন্ন রকম কেক, ব্রেড আইটেম, চকলেট এগুলো বানায়, সেগুলো আমাদের স্ক্রিনে আসছে, আপনারা দেখুন। এই ধরনের জিনিসগুলো ও বানিয়ে থাকে। আর এইগুলো আপনাদের যদি পছন্দ হয়, ওর সঙ্গে যোগাযোগ করতে ইচ্ছে হয়, অবশ্যই যোগাযোগ করতে পারেন। ও নিশ্চয়ই আপনাদের হেল্প করবেন, আপনাদের অ্যাসিস্ট করবে। তাহলে আমরা রান্নায় চলে যাব। পেশোয়ারি রান্না। তাহলে তুই যা যা বলেছিস, ইনগ্রেডিয়েন্টস গুলো চলে এসছে,
খুবই সামান্য ইনগ্রেডিয়েন্ট, সামান্য। মানে এখানে চিকেন রয়েছে, হ্যাঁ 1 কেজি মতো এখানে- চিকেন রয়েছে আমাদের। আচ্ছা আচ্ছা 1 কেজি মতো চিকেন আছে, রসুন আছে, মানে রসুনের কোয়া হ্যাঁ ওই 9-10 পিস মানে কোয়া মতো রসুন রয়েছে, এখানে নুন আছে, আচ্ছা গোলমরিচ, কাঁচা লঙ্কা আর টমেটো, ব্যাস এই দিয়ে হবে রান্নাটা, ব্যাস আর কিছু না। আর কিছু আর লাগবে এমনি না। তেল হ্যাঁ তেল, সাদা তেল রয়েছে, তাহলে এটা দিয়ে রান্নাটা হবে। রান্নাটা তাহলে আমরা প্রথমে কি করতে হবে আমাদের? প্রথমে আমরা টমেটো গুলোকে একদম কেটে নেবো, কেটে মানে কিভাবে কাটবো এটা? চৌকো করে, যেমন ছোট ছোট করে টমেটো তরকারিতে দেয় ওই ওইভাবে রকম কেটে কেটে নেব। নিতে হ্যাঁ আর রসুনটা একটু থেতো করে রাখবো। আচ্ছা, এই দুটো কাজ করে নিতে হ্যাঁ। হবে। তাহলে টমেটো গুলো হ্যাঁ কেটে ফেলতে হবে, এখানে চুলে রাখতে পারবে। এখানে টমেটোটা কাটা হয়ে গেছে, এবার আমি রসুনটা নিয়ে এখানে থেতো করব। থেতো করে এবার থেতো হওয়া রসুনটা এখানে রাখবো বাটিতে, রেখে এর মধ্যে একটু জল মিশিয়ে নেব। ওটা মানে একদম জল মিশিয়ে রেখে লাস্টে, দেবো? হ্যাঁ হ্যাঁ আমার একদম রান্নার লাস্টের দিকে এটা লাগবে। আচ্ছা, তাহলে রসুনটা এখন থেতো করা হবে। একদম ভালো করে থেতো হবে কি এটা? একদম একটু থেতো হবে, মানে ক্রাশ আর কি থাকবে, আচ্ছা আচ্ছা, ক্রাশ রসুন। হুম। তাহলে এখানে তো চিকেনটা চলে এসেছে, হ্যাঁ। আর ওখানে বোধহয় এই রসুনটাকে রসুনটা, ভিজিয়ে দেওয়া হ্যাঁ, হয়েছে, থেতো করে একটু ভিজিয়ে দিয়েছি। রসুনটা এইভাবে থেতো করে ভিজিয়ে নেওয়া হয়েছে আর কি। তাহলে এখানে আমাদের চিকেন, এবার চিকেনটা কি ম্যারিনেট করা দরকার কিছু নেই? দরকার নেই, মানে কিছু করতে হবে কিছু না, করতে হবে না, মানে মানে খুব easy একটা method, হ্যাঁ, খুব easy। একদম। বাড়িতে কেউ আসলে চটপট করে এটা করে নেওয়া যাবে খুব সহজ। আচ্ছা, আমি এখানে ইন্ডাকশনের উপর একটা পাত্র বসিয়ে নিয়েছি, একটা ওক বসিয়েছি। এখানে এবার কি করতে হবে? এখানে এবার আমি সাদা তেলটা দেবো। সাদা তেল, একটু জল আছে বোধহয়, ওটা আমরা একটু মুছে নিই। দিবা তেলটা, হ্যাঁ হ্যাঁ, এখানে মোটামুটি বেশি তেল লাগবে 2 টেবিল চামচ, হ্যাঁ 2 টেবিল চামচ তেল আছে এতে। 2 টেবিল চামচ তেল দেওয়া হলো। এবার এটা গরম হলে তেলটা আমরা এবার কি গরম হবে, তখন আমি চিকেন গুলো এর মধ্যে ছেড়ে দেবো আচ্ছা, ভাজার জন্য। ভাজার জন্য। হ্যাঁ আচ্ছা, তাহলে তেলটা গরম হলে আমরা চিকেনটা দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, হ্যাঁ। এবার তাহলে মাংসটার মধ্যে দিয়ে দিবি, তাই তো? হুম। এবার মাংস দেওয়ার পর কি করা হবে? মাংস দেওয়ার পর মাংসটা ভাজবো, মানে কি রকম ভাজা হবে? একটু লাল লাল করে? একটু লাল লাল ভাজা হবে। আচ্ছা, আমরা মাংসটা এখন ভাজছি, হুম। একটু ভেজে নিয়ে মাংসটা কি একটু লাল লাল ভাজা হ্যাঁ একটু ভাজা লাল হবে? লাল ভাজা হবে, তারপর আমি কাঁচা লঙ্কা গুলো দেবো। কাঁচা লঙ্কাগুলো মাংসের মধ্যে দেওয়া হবে। তাহলে তো মাংসটা ভাজা হোক, হ্যাঁ আর আমরা তোর একটা গান শুনবো। তুই আজকে আমাদের কি গান শোনাবি? হ্যাঁ আমি আইপিটি এর কলাকা শাখার সঙ্গে যেহেতু যুক্ত আছি, আইপিটিএ মানে গণনাট্য হ্যাঁ, সংঘ, হ্যাঁ। ভারতীয় গণনাট্য সংঘ কলাকার কলাকার শাখা। শাখা, তো কলাকার শাখারই একটা নিজস্ব গান আছে। কারণ আমরা তো সবসময় গণসঙ্গীত বলতে পুরনো অনেক রকম গান শুনে থাকি, এই গানগুলো আমাদের শাখার নতুন গান, এটা আরো মানুষের মধ্যে ছড়িয়ে পড়া দরকার। সেই কারণে আমি যে গানটা করবো ওটা কলাকার শাখার নিজস্ব গান। গানটা লিখেছেন দেবরাজ দেব আর সুর দিয়েছেন শ্রুতি নারায়ণ। মানে এখনকার মানে গীতিকার এবং হ্যাঁ এখনকার হ্যাঁ সুরকার, হ্যাঁ এখন তাদেরই গানে। তাদেরই গান। মানে গণসঙ্গীত বলতে আমরা যেরকম সলিল চৌধুরীকে চিনি, হেমাঙ্গ বিশ্বাসকে একদম। চিনি, এনাদেরকে চিনি, সেই গণসঙ্গীত যারা করে, একসময় এই গণসঙ্গীত প্রগতিশীল মানুষদের কাছে তাদের হাতিয়ার হয়ে উঠেছিল আর কি। আজও কিন্তু সমানভাবেই এই গানের যে কথা, এই গানের যে ভাবনা, সেটা কিন্তু আজও প্রগতিশীল শিক্ষিত সংস্কৃতিপ্রবণ মানুষদের কাছে আজও কিন্তু হাতিয়ার। তাই জন্য আমরা আজকে শুনবো একটা নতুন, আজকের দিনে সেই অর্থে আধুনিক গান, একদম আধুনিক, সেই আধুনিক গানই আমরা শুনবো। আজকের দিনের জন্য যে গান, ও আমাদের শোনাবে। আচ্ছা ওই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিই। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিতে হ্যাঁ। হবে, ঠিক আছে। তাহলে কাঁচা লঙ্কা দিয়ে এটা হ্যাঁ ভাজা এটা হবে তো? ভাজা হোক, আর একটু আস্তে করে দিতে হবে, এটা ভাজা হবে যে লাল হতে শুরু করেছে। একটু আস্তে করবো, তাই তো? হ্যাঁ এই লাল হতে শুরু করেছে, একটু আস্তে থাক, গানটা হয়ে যাবে ততক্ষণ। ঠিক আছে, তাহলে আমরা গানটা শুনি। তাহলে আমরা শুনবো। সুরকার সুরকার হচ্ছে শ্রুতি নারায়ণ, আর আর গীতিকার গীতিকার হচ্ছেন দেবরাজ দেব, আমাদের সবার পরিচিত মোটামুটি ইন্দ্রদার। ইন্দ্রদার, দেবরাজ দেব এবং শ্রুতি নারায়ণ। হ্যাঁ। তাহলে আমরা গানটা শুনবো আমাদের মোমের কাছে। চলছে চলুক স্বপ্নটুকুই আছে যে সম্বল, স্বপ্ন দেখার স্বভাবটাকে ভাগ করে নি চল। চলছে চলুক স্বপ্নটুকুই আছে যে সম্বল, স্বপ্ন দেখার স্বভাবটাকে ভাগ করে নি চল। স্বপ্ন ছুটির ঘন্টা শুনে ছুটতে খেলার মাঠ, ইচ্ছে বাবা মায়ের খেলার পরে বইয়ের হাট। স্বপ্ন ছুটির ঘন্টা শুনে ছুটতে খেলার মাঠ, ইচ্ছে বাবা মায়ের খেলা পরে বইয়ের হাট। স্বপ্ন পড়া শোনার পরে উপার্জনের সিঁড়ি, এবং অন্তরঙ্গ কারো মনের ঘরে চুরি।
স্বপ্ন পড়া শোনার পরে উপার্জনের সিঁড়ি এবং অন্তরঙ্গ কারু মনের ঘরে চুরি, স্বপ্ন দিনের কাজের শেষে ঘরে ফেরার সুখ, ক্লান্তি উধাও দু চোখে সন্তানের হাসি মুখ, স্বপ্ন দিনের কাজের শেষে ঘরে ফেরার সুখ, ক্লান্তি উধাও দু চোখে সন্তানের হাসি মুখ, চলছে চলুক স্বপ্নটুকুই আছে যে সম্বল, স্বপ্ন দেখার স্বভাবটাকে ভাগ করে নি। স্বপ্ন যে সন্ত্রাসের বলে হবে না শিশুরা, বৃদ্ধা পাশে যাবে না আর বৃদ্ধ বাবা মারা, স্বপ্ন যে সন্ত্রাসের বলে হবে না শিশুরা, বৃদ্ধা পাশে যাবে না আর বৃদ্ধ বাবা মারা, স্বপ্ন বাউল হারাবে না ডিস্কো থেকের ভিড়ে, আমার দেশ যুদ্ধ বাজির কবলে না পড়ে, স্বপ্ন বাউল হারাবে না ডিস্কো থেকের ভিড়ে, আমার দেশ যুদ্ধ বাজির কবলে না পড়ে, স্বপ্ন গণতন্ত্র বাজুক বিনা রক্তপাতে, স্বপ্ন দেখার 16 আনা পূরণ হবে তাতে, স্বপ্ন গণতন্ত্র বাজুক বিনা রক্তপাতে, স্বপ্ন দেখার 16 আনা পূরণ হবে তাতে, চলছে চলুক স্বপ্নটুকুই আছে যে সম্বল, স্বপ্ন দেখার স্বভাবটাকে ভাগ করে নি চল, চলছে চলুক স্বপ্নটুকুই আছে যে সম্বল, স্বপ্ন দেখার স্বভাবটাকে ভাগ করে নি চল। এখানে কি চিকেনটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে? হ্যাঁ, চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। গানটা তো অসাধারণ হয়েছে, খুব সুন্দর হয়েছে গানটা। আসলে গানটার মধ্যে আমরা পেয়েছিলাম এমন কিছু যেটা হচ্ছে একদম আজকের দিনের যে সমস্যাগুলো মানুষের কাছে সেগুলো নিয়েই গানটা। তার মধ্যে ছিল যুদ্ধ বিরোধী একটা মেসেজ, সমস্ত কিছু খুব ভালো লাগলো। আশা করি আমাদের দর্শকদেরও ভালো লাগলো। আর চিকেনের টেক্সচার এবং কালারটাও তো দারুণ এসছে। হ্যাঁ, এটা কিন্তু কোনো লঙ্কা গুঁড়ো টুড়ো কিচ্ছু যায়নি, জাস্ট টমেটো কালারের ভাবে চিকেন বা মাটন আমরা জানি পেঁয়াজ ছাড়া করাই যায় না, এটা কিন্তু কোনো পেঁয়াজ নেই, এটাই একটা দারুণ ব্যাপার। আর এখানে বোধহয় তুই খোসাগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে তুলে নিয়েছিস। অনেক সময় মুখে পড়লে অসুবিধা হয়, তো তাই জন্য টমেটোর খোসাগুলোকে তুলে নিয়েছি। কেউ যদি ইচ্ছে করে খোসা ছাড়ানোর কোনো পদ্ধতি তাদের জানা থাকে সেভাবে খোসাটা ছাড়িয়েও টমেটোটাকে ব্যবহার করতে পারে আর কি। এইবার আমি ব্যবহার করব এর মধ্যে গোলমরিচ গুঁড়ো। আচ্ছা, কতটা গোলমরিচ গুঁড়ো দিচ্ছি আমরা? গোলমরিচ গুঁড়ো 1.5 টিস্পুনের মতন দিচ্ছি। 1.5 টিস্পুন? হ্যাঁ। আচ্ছা, এটা বেশ ঝাল ঝাল হয় ব্যাপারটা, বেশ ঝাল ঝাল হয়। আচ্ছা, আর আমরা নুন এখানে ব্যবহার হয়েছে, খেতে পারে 1 টেবিলস্পুন মতো নুন ব্যবহার হয়েছিল বোধহয়। 1 না 2 টেবিলস্পুন আমি নুন দিয়েছি। 2 টেবিলস্পুন মতো নুন ব্যবহার হয়েছে। আচ্ছা, এর মধ্যে কোনো চিনি বা অন্য কিছু যায়নি অ্যাকচুয়ালি। একদম তেল ছেড়ে গেছে। পেশোয়ারি রান্না বা ওই ধরনের জায়গার রান্নায় চিনি একদমই ব্যবহার হয় না। চিনিটা আমরাই একটু খাই। হ্যাঁ, আসলে চিনির একটা অন্য কারণও থাকে, চিনির একটা আলাদা টেক্সচার হয়, চিনির টেস্ট একটা অন্য রকম হয়। এটাতে কখনো আমি চিনি দিয়ে দেখিও নি, আমি জলও দেখেনি কখনো চিনি দিয়ে। এবার আমি নামাবো, নামানোর আগে একটু রসুনটা এই যে জলে থেতো করা আছে, হ্যাঁ ভেজানো আছে, হ্যাঁ এইটা ওর দিয়ে ছড়িয়ে দেবো। আচ্ছা, রসুনটা কুকড হবে না? না। আচ্ছা, একটু জাস্ট নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। আচ্ছা, রসুনের গন্ধটা থাকতে, রসুনের গন্ধটা থাকবে, মানে এটা একটা গার্লিক সেন্ট। গার্লিক সেন্ট। খুবই ভালো হয়েছে, আশা করছি মানে আমাদের দর্শকদেরও খুব পছন্দ হবে। মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এটা কি চাপা দেওয়ার দরকার আছে? একটু চাপা দিয়ে দিই যাতে গন্ধটা থেকে যায়, মানে 1 মিনিটের মতন চাপা দিয়ে রেখে দিই, তাহলে গন্ধটা ছড়িয়ে যাবে আর কি। ঠিক আছে, ব্যাস হয়ে যাবে। রান্নাটা তাহলে কমপ্লিট হয়ে গেছে, 1 মিনিট হয়ে গেছে। তাহলে এটা তুলে ফেলা হোক, এখানে তুলে ফেল। ঢাকাটা খুলে রাখো। হ্যাঁ হ্যাঁ একদম, আমি ঠিক আছে, আমি একটু ধরবো। ধরো। তাহলে এটা রেসিপিটা কমপ্লিট। পেশোয়ারি কি রান্নার নাম? চাটসি কড়াই। খুব কঠিন নাম, কিন্তু আপনারা নামটা মনে রাখবেন। আর এইটা কিন্তু আমার কাছে খুব ইউনিক লাগলো যে পেঁয়াজ ছাড়া একটা চিকেন রেসিপি, এবং দেখতে দুর্দান্ত হয়েছে, টেস্টও নিশ্চয়ই ভালো হয়েছে। এবার তুমি টেস্ট করে দেখো। না, টেস্ট তো আমি করবো, আমি নিশ্চয়ই ট্রাই করবো, আমি টেস্ট করবো, কিন্তু আজকে আমাদের এটা টেস্ট করার জন্য একটা স্পেশাল টেস্টার আছে, যে টেস্ট করে যদি বলে ভালো হয়েছে তাহলে তুই পাস। না, ও না বললে কিন্তু হবে না, ও যদি বলে ভালো হয়েছে তাহলেই কিন্তু মৌ পাস করবে ওর রেসিপিটাতে। তাহলে আমি দেখে নিচ্ছি আমাদের আজকের টেস্টার তিতলি। তিতলি, তুমি চলে এসো। এই যে আমাদের
টেস্টার তিতলি, ও সত্যিই কিন্তু ভালো টেস্টার, ও খুব ভালো টেস্ট করে এবং বলে দিতে পারবে কোনটা ভালো হয়েছে কোনটা খারাপ হয়েছে। তাহলে তিতলি আজকে টেস্ট করবে, তিতলিকে টেস্ট করার জন্য তিতলি তুলে দেখ। আর তিতলি টেস্ট করলে তিতলির জন্য কিন্তু ঠিকঠাক মতো যদি টেস্ট করে বলতে পারো তাহলে তোমার জন্য একটা গিফট আছে। ওকে, ঠিক আছে? নাও। আচ্ছা নাও টেস্ট করো, দেখো তো কেমন হয়েছে। খুবই ভালো হয়েছে। তোমার এই মাংসটা সফট হয়েছে, সিদ্ধ হয়েছে, হয়েছে? আচ্ছা, Juicy? জুসি খুবই juicy। আর ঝাল খুব বেশি হয়েছে কি? বেশি হয়নি, একদমই এইটুকুনি। অল্প ঝাল হয়েছে, খুব সুন্দর হয়েছে তো খেতে। তাহলে পাস করে গেল রেসিপিটায়, তাহলে তিতলি বলেছে পাস করে গেল। তুমি খাও, আর আপনারা কিন্তু অবশ্যই এটা ট্রাই করবেন, লিখে জানাবেন কেমন হলো, তাহলে মৌয়ের ভালো লাগবে, আমাদের তো ভালো লাগবেই। আর লাইক সার্টিফাই করে দিল তিতলি, তাই তিতলির জন্য একটা ছোট্ট গিফট। ওকে, বলে দাও। আচ্ছা। আর বউ আমাদের কাছে এসছে, অবশ্যই ও যতই বলুক ও সময় নষ্ট করে এসছে, এবং ও সময় নষ্ট করুক। আচ্ছা, আর সময় নষ্ট করে আসুক আর নাই আসুক, মৌ নিজেও চেয়েছিল আসবে। তার জন্য একটা ছোট্ট মেমেন্টো আমাদের কে ফর কিচেন এবং রন্ধনে বন্ধনের তরফ ধন্যবাদ তোমাদের, রন্ধনে বন্ধনের পুরো টিমকে অনেক ধন্যবাদ। আর রইল আমাদের তরফ থেকে একটা ছোট্ট গিফট। অনেক ধন্যবাদ। তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, রন্ধনে বন্ধন দেখতে ভুলবেন না। এরকম আরও অনেকে আসবে আমাদের সঙ্গে, রান্না শেয়ার করবে, তাদের বিভিন্ন প্রতিভা শেয়ার করবে, তাদের ট্যালেন্ট সেটা আপনারা জানতে পারবেন। এরকম রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো। সকলে খুব ভালো থাকবেন, আজকের মতো বাই। তিতলি বাই করে দাও।